ভাই বিয়া করছো থেকে ফোন বন্ধ করে রাখছো। বিয়া তো খুশি সংবাদ, আমাকে কইলে কি এমন ক্ষতি হইতো? আমরা কি তোমার বউরে নিয়ে যেতাম? কিন্তু নেই, ইনি আমার ছেলে বিকেল 5টার। এই শাওন ভাই, তুমি কি মানুষ ভাই? তুমি বাড়িতে গেলা, ভালো হয়েছে গেছো, কোনো সমস্যা নেই, যাইতেই পারো। কিন্তু বান থেকে যে আমাকে ভুলে যাবে এটা তুমি বুঝতে পারি। তোমার কি মানে একটা ফোন দেওয়ার দরকার আছে? বলো, ফোন তো দেওয়া নেই। আমি তোমার কতবার ফোন দিছি হিসাব আছে? যতবার ফোন দিছি ফোন বন্ধ। বাড়িতে গেলে কেউ ফোন বন্ধ করে রাখে? লকেট, আমি জেনে ছিলাম মনে কোনো নেটওয়ার্ক ছিল না। তোমার বাড়িতে নেটওয়ার্ক নেই না? আমার সলিম বুঝদাও। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তোমার বাড়িতে নেটওয়ার্ক নেই, কিন্তু তুমি বাজারে বোঝার যাও না? বাজারে তো নেটওয়ার্ক আছে, ওখান থেকে আমার একটা ফোন দিতা। লকেট, আমি তো কইলাম আমি জেনে ছিলাম নেটওয়ার্ক ছিল না। যেন নেটওয়ার্ক নাই ওন টাইম তোর কেমনে কল দেবো? শাওন ভাই, আমার না কেমন জানি ব্যাপারটা একটু অন্যরকম বাড়তেছে, সন্দেহ লাগতেছে। তুমি কি আসলে বাড়িতে গেছিলা? তুমি মনে হয় না বাড়িতে গেছিলা, তুমি অন্য কোথাও গেছিলা। কই গেছিলা ভাই? কত কোন জায়গার থেকে কট খেয়ে আসছো একটু বলে। লকেট, আমি বাড়িতে যাইনি, শ্বশুর বাড়িতে গেছিলাম। শাওন ভাই, তুমি বিয়া করছো থেকে ফোন বন্ধ করে রাখছো। বিয়া তো খুশি সংবাদ, আমাকে কইলে কি এমন ক্ষতি হইতো? আমরা কি তোমার বউরে নিয়ে যেতাম? ভাবিরে যাইতাম না দেখতে? তোমার বিয়া ধুমধাম করে নাচতাম না? আমি যেতাম, ফজল ভাই যেতাম, আমাকে বন্ধুরা যেত। ভাই ঠিক আছে যাও, মিষ্টি নিয়েছো ব্যাগের থেকে? মিষ্টি তুই সবসময় এক লাইন বেশি ভাবিরে দাও, ভাবিরে দিই। চুপ থাক না, তুই সবসময় এক লাইন বেশি বুঝো। এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি না, যেন তোর ভাবি থাকবো, শালি থাকবো, বেয়াই থাকবো, এটা না। এখানে খালি ভাই আর ভাই, আর ওর ভাই না ছাড় ডাকতে হয়। মানে কি কইতেছো ভাই? তুমি এই সিনেমা বাদ দিয়ে নাটক আও তো ভাই, শর্ট করো। আমি গেছিলাম আমার বন্ধুর বাসায় যাত্রা বাড়িতে, ওর বাসায় 2 দিন থাকুন ভাবছিলাম। গিয়া দেখি আমার বন্ধু ওই এলাকার কিছু বাটপার পোলাপাইন থাকে না, ফালতু পোলাপাইন নেশাগর, অগর থেকে 10,000 টাকা ধার নিচ্ছে। আমার বন্ধু আমার রেখে বাজারে গেছে, ওই পোলাপাইন এসেছিল টাকা নিতে। টাকা নিতে আমারে পাই, ওরা তো আমার ধরছে। আমার কইতেছে আমি যেন টাকা দিই। আমি টাকা কই থেকে দেবো? ওরা কয় আমি নাকি লোক জড়িত, আমি নাকি টাকা কই ইনভেস্ট করছি, আমি নাকি টাকা মেরে খাই বলে। তুই কত ভাই? আমার দেখে তোর মনে হয় এরকম? আমি ওকে বুঝাইলাম যে ভাই আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার বন্ধু লোকের শিক্ষক, আর আমার ছোট ভাই ব্রাদার, আমরা এক লোকে পড়াশোনা করি, আমরা ব্যাচমেট। উল্টা তো এই জায়গায় করছে। তোমার তো কথার লাইনই ঠিক নেই, তোমার দেখে ভাবছো তুমি নেশাগর। তোমার বন্ধু শিক্ষক আর তোমার ছোট ভাই তোমার ক্লাসমেট, বেস্টমেট, এটা কোনো কথা? এর লেগে তো তোমার ধরে নিয়ে গেছে। আর তোমার চেহারা থেকে তো সুস্থ মানুষ মনে হয় না, দেখলি বুঝে যায় তুমি জুয়া টুয়া খেলো। এর লেগে গেছে কোথাও ইনভেস্ট করছো। তুই কি কইতেছিস? আমার চেহারা দেখে কোনো মনে হয় আমি এসব করি? আমি কারো টাকা মেরে খেতে পারি? তোর কোনো টাকা মেরে খেতে কোনো কইতে পারবি? আসলে আমি যাই নাই, আমি যাই নাই। আমার নিয়তি আজকে আমার এই জায়গায় নিয়ে গেছে, আমার জেলের ভাত খাওয়াইছে। আমি 2 দিন জেলে আসছিলাম। কইলা তুমি কোনদিন টাকা মেরা খাও নাই? তোমার কাছ থেকে আমি 1720 টাকা পাইতিস। ধান নিস, তার আমি ফেরত দিয়ে দেবো। যাই হোক, তুমি আমার কইছো এই কথা কিন্তু ভুলে অন্য কারো করো না, তাহলে কিন্তু তুমি শেষ। ইজ্জত একদম মাটিতে মিশে যাবে। এইটাই আমি তোর করতে চাইছিলাম। আমি তো ভাবছিলাম কারোই কম না, কিন্তু তোরা দেখে আমি নিজে আবেগটা কন্ট্রোল করতে পারি না। আমি কইলাম তোরে ভাই তুই 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 দেখ, তাহলে কইস না। আর ভয় ছাড়লে তো ভুলেও কবি না, তাহলে আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবো না রে ভাই। প্লিজ ভাই। তুমি কে? তুমি আমার ভাই, তুমি আমার কথা কারো কও না, নিজের ভিতরে গোপন রাখো। তোমার কথা আমি কে লেগো, এটা আমার কাছে থাকবে, আমি ছাড়া কেউই জানবে না। শোনো ভাই, তুমি জেলের থেকে আইছো, রেস্টের দরকার আছে, ফ্রেশ হওয়ার দরকার আছে, তোমার গায়ের থেকে দুর্গন্ধ বেরোছে। তাড়াতাড়ি শাওয়ারটা নিয়ে রেস্ট নাও, আমি তোমার লেগে খাওয়া নিতেছি। কইসা কিন্তু ভাই। না না, ঠিক ওকে।